সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরেকটি বার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকের বাক্য মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় 35 পদ। তো ঝড়ের সম্বন্ধে বাক্য। অলৌকিক কার্য। সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদেরকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন। হালেলুয়া। তো দেখো, যখন সেই সন্ধ্যা হয়েছিল, প্রভু যিশুকে কি সেই নদীর ওপারে নিয়ে গেছিল তার শিষ্যরা। তখন তাহারা লোকদেরকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন। তো দেখো, সেই নৌকাখানিতে যেমন ছিলেন তিনি কি সেই শিষ্যরা কি করলো, সেই সঙ্গে নিয়ে গেল প্রভু যিশুকে। এবং আরো নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল। যখন সেই নৌকা মাঝখান বরাবর গিয়েছিল, সেখানে কি ভারী ঝড় এসেছিল, নৌকা মাঝখান বরাবর। তো ঈশ্বরের বাক্য আমাদের বুঝতে সাহায্য করুক। মহান ঈশ্বরের ধন্যবাদ। তো সেই নৌকা কি মাঝখান বরাবর যখন গিয়েছিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকার জলে পূর্ণ হইতে লাগিল। বলছে সেই কি নৌকায় এমনই আঘাত করিল। সেই নৌকা যখন মাঝখানে গেল, সেই মাঝখানে যাওয়ার পর কি সেই নৌকার মধ্যে তো এমনই আঘাত এলো যে নৌকা জলে পূর্ণ হইতে লাগলো। তো কি দেখো, সেই নৌকার মধ্যে জল আসতে লাগলো, ভয়ঙ্কর বিপদ আসতে লাগলো। তো দেখো, তুমি যখন মাঝখান বরাবর, তো বিষয়টি দেখো, যখন নৌকা কি সেই মাঝখান বরাবর গেল, যখন তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো, ওই জন্য ঈশ্বরের বাক্য আগের প্রচারেই বলা হয়েছে যে তোমার বলাটা যেন সঠিক হয়, যে প্রভু যিশুর কাছে আসলে তোমার আর রোগ থাকবে না, তোমার আর সমস্যা থাকবে না, তোমার বাড়িতে আর অশান্তি থাকবে না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সেই মাঝখান বরাবর যখন আমরা সেই ছোট ছোট বিশ্বাসগুলো নিয়ে যখন আমরা প্রভু যিশুর কাছে আসি, তখন আমরা ভাবি কি পরিত্রাণ, কি জিনিস, কি কিছু বুঝতে পারি না। আমরা তখন কি নিয়ে আসি? বিশ্বাস নিয়ে। অতটা আমাদের মধ্যে বিশ্বাস থাকে না যে কি ছোট ছোট বিশ্বাসগুলো নিয়ে কি আমরা আসি, যে আমাদের এইটা ঠিক হয়ে যাবে, ওইটা ঠিক হয়ে যাবে, সেইটা ঠিক হয়ে যাবে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে কি আমরা আসি। কিন্তু তারপরে কি হয়, আমাদের সব কিছু আমরা বিষয়টা বুঝতে থাকি যে কোনটা সত্য জিনিস, পাপ, পরিত্রাণ, স্বর্গ, নরক, কি আমরা প্রথমে এসে কি কিছু বুঝে যাই না। যখন আমরা যিশুকে জানি, তো দেখো আমিও যখন যিশুকে জেনেছিলাম কি আমার মায়ের দ্বারায়, তো তখন আমার মা বলেছিল যে এক জায়গায় গেছি সাক্ষী যে প্রভু যিশু নিয়ে, তখন কি আমিও ভেবেছিলাম যে কি ব্যাপার, কি জিনিস, এরকম ভেবেছিলাম। কিন্তু যখন আমরা প্রথম প্রভু যিশুতে জানি, আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু ধীরে ধীরে যত তুমি মজবুত বিশ্বাসী হতে থাকো, ঈশ্বরের গভীরত্বটা তুমি জানতে পারো, বুঝতে পারো যে তিনি কতটা মহান ঈশ্বর, তিনি কি অলৌকিক কার্য করেছেন। তুমি যখন বাক্যের মধ্যে যাও, তখন ঈশ্বর তোমার সাথে কথা বলেন, তখন তুমি সেইগুলো তুমি বুঝতে পারো যে তিনি কি বিষয়। সেই জন্য ঈশ্বর বলছে সেই গভীরত্ব, যখন তুমি যিশুকে জেনে যাও, তোমার মধ্যে কি সেই পরীক্ষা আসে। তো দেখো, সেই ছোট ছোট সন্তানরা কি করে, তারা কি পরীক্ষা দিয়ে পাস করে, পরীক্ষা দিতে হয় তাদেরকে। বছরে কটা পরীক্ষা দিতে হয়? 3টে করে পরীক্ষা দিতে হয়। তবেই কি তারা আবার একটু উচ্চ ধাপে গিয়ে পৌঁছায়, তবে আবার 3টে পরীক্ষা দিতে হয়, আবার পরের ক্লাসে গিয়ে উচ্চ ধাপে পৌঁছাতে হয়। তাহলে সেই ঈশ্বর, তুমি সেই স্বর্গ রাজ্যে যাবে, এত দূরের ব্যবধান, তা তোমাকে কি করতে হবে? সেখানেও তো তোমাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে, যে তোমাদের সহ্যের বাইরে কি তোমাদের পরীক্ষা নিয়ে যাবে না। তুমি যে এটা সহ্য করতে পারো, তুমি যে এটা, ঈশ্বর জানে, ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন, তুমি যে এটা সহ্য করতে পারো, সেইটার মতনই তোমার সাথে পরীক্ষা নেওয়া যাবে, তার বেশি কি তোমার সাথে পরীক্ষা নেওয়া যাবে না। হালেলুয়া। তো সেই জন্য কি সেই নৌকাতেও ভারী ঝড় এসেছিল এবং সেই শিষ্যরা কি ভয় পেয়ে গিয়েছিল। তখন প্রভু যিশু কি নিদ্রিত ছিলেন, আর তারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল। হালেলুয়া, আমেন।
তো বললো, পরে তিনি তাহাদেরকে কহিলেন, তোমরা এরূপ ভীরু হও কেন? এ কেমন? তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিল, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? হালেলুয়া। তো সেই জন্যই তারা কি, সেই শিষ্যরা কি ভয় পেয়ে গিয়েছিল। শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল যে এ কি, প্রভু তো নিদ্রিত আছে, আমরা মারা যাব বোধ হয়, এরম ভেবে নিয়েছিল। আর তারপরে কি বলল প্রভু যিশু? যখন প্রভু যিশু উঠলেন, বাতাসকে এবং বায়ুকে ধমক দিলেন, তাতে মহাশান্তি হইল। তখন তারা কি বললো যে কেমন ব্যক্তি যে বাতাস এবং হচ্ছে ঝড় কি ইহার আজ্ঞা মানছে, মানে কথা শুনছে। তো সেরকমই যখন আমাদের জীবনেও এই মাঝ বরাবর যখন ঝড় আসে, আমরাও ভাবি যে যখন আমাদের জীবনে ঝড় উঠেছে, নিন্দে তাড়না, আমাদের জীবনে অনেক কিছু সমস্যা যখন ঝড় এসেছে, কিন্তু ঈশ্বর তোমাকে দেখছে, ঈশ্বর সেখানে সমস্ত কিছু পরিচালনা করছে। তুমি হয়তো ভাবছো এই ঝড়ের মধ্যে কি আমরা পড়েছিলাম একদিন, কিন্তু ঈশ্বর সেইখান থেকে আমাদেরকে কিভাবে বের করেছে সে মহান ঈশ্বরই জানেন। এমন পরিস্থিতি, ঝড়ের এমনই বিষয়, নিন্দে তাড়নার এমনই বিষয় যে ঈশ্বর আমাদেরকে সেই ঝড় থেকে ঈশ্বর আমাদের বের করে নিয়েছেন। আর সেখানে কি করেছেন? ঈশ্বর সেখানে মহা শান্তি দিয়েছেন। ঈশ্বর সেখানে বাতাসকে এবং আকাশকে কি ধমক দিয়েছেন যে ঝড় তুমি শান্ত হও। তো সেরকমই আমরা ভাবি যে ঈশ্বর বোধহয় ঘুমাচ্ছে, ঈশ্বর কি কিছুই দেখতে পায়নি? আমাদের এত কষ্ট হচ্ছে, আমাদের এত সমস্যা হচ্ছে, ঈশ্বর কি কিছুই দেখতে পায়নি? ঈশ্বর কি কিছুই দেখছে না? মহান ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বর সব কিছুই দেখছেন। সময় আছে, সব কিছু জিনিসেরই কি একটা সময় আছে নির্দিষ্ট। তুমি যদি আজকেই বলো, এক্ষুনি বলো আমার এই বিষয়টা এক্ষুনি ঠিক হয়ে যাক, তাহলে কি সেই বিষয়টা কি এক্ষুনি তোমার ঠিক হয়ে যাবে? ঈশ্বর তার জন্য কিছু একটা জীবন্ত সাক্ষী রেখেছেন, যেই সাক্ষী তোমার জীবনে অলৌকিক কার্য করবে, যেই সাক্ষী তোমার জীবনে মহিমা আনবে এবং ঈশ্বরের কার্যকারী জীবন্ত সাক্ষী করে তুলবে তোমাকে। কারণ ঈশ্বরের সাক্ষী কি? আমরাই, তাই তো? যখন আমরা ঈশ্বরের জন্য কোনো সাক্ষী দিই, তখন কি আমরা সেই ঈশ্বরের হয়ে দাঁড়িয়ে ঈশ্বরের প্রতি সাক্ষী দিই। আর তখন সেই সাক্ষী শুনে কি আরও একজন তেজি হয়। যখন ও নতুন বিশ্বাসে আসে, তখন কি হয়? সে তেজি হয়, যেই দিদি ভাইয়ের এক জীবনে এরকম হয়েছে, তাহলে আমার জীবনেও তো হবে। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার জীবনেও হবে। এগুলো কি সাক্ষী করে ঈশ্বর। তুমি যদি এক্ষুনি তোমার জীবনে কোনো কিছু ঠিক হয়ে যায়, তাহলে কি ঈশ্বর তোমার জীবনে কিছু কার্য করতে পারবে? নির্ভরতাটা দাও ঈশ্বরের উপরে, দেখো ঈশ্বর কি কার্য করে। দেখো তুমি যে ঈশ্বর তোমার জীবনে কি কার্য করে। কিন্তু ঈশ্বর কার্য করবেন, কিন্তু তুমি তাকে সময় দাও ঈশ্বরকে, ঈশ্বর তোমার জন্য কার্য করবেন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আর সেই ঝড়কে শান্ত করবার দায়িত্ব কার? যে ঝড় এনেছে, যার জীবনে ঝড় এসেছে, সেই ঈশ্বরই পারে সেই ঝড়কে শান্ত করতে। কারণ ঈশ্বর চেয়েছিল বলেই সেই ঝড় এসেছে। ইয়বের জীবনে ঈশ্বর চেয়েছিল বলেই সমস্যা এসেছে। ইয়বের জীবনে ঈশ্বর চেয়েছিল বলেই তার সব কিছু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে আবার ফিরিয়ে দিয়েছে। ঈশ্বরের বাক্য বলে যে তোমার একটা চুলও কেউ বিনষ্ট করতে পারবে না। তাহলে কি সেই বিষয়টা কি? তাহলে ঈশ্বর বলছেন কি, তোমাকে আমি ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সদাপ্রভু তাকে উদ্ধার করিবেন। সেই বিপদ কি আছে, কিন্তু সেই বিপদ থেকে বের করাবার রাস্তাও ঈশ্বর করে রাখেন। বিপদ থেকে বের করবার রাস্তাও ঈশ্বর করে রাখেন। তাই জন্য যেন আমরা ঈশ্বরের উপর বিশ্বস্ত থাকি। ঈশ্বরই তোমাকে সব কিছু দিক দিয়ে ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সেই ঝড়কে শান্ত করেছিলেন ঈশ্বর, আর তারা শিষ্যরা দেখেও কি অবাক হয়ে গিয়েছিল। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। এইভাবে সকল বিশ্বাসের জীবনে ঈশ্বর কার্য করুক। আর ঈশ্বরের বাক্য এতটাই। তো তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, যারা তোমরা প্রার্থনার বিষয় কমেন্টে জানাচ্ছ, তো তোমরা প্লিজ কমেন্টে জানাও। আমরা সেই তোমরা কি বিষয় জানাচ্ছ সেই প্রার্থনার উত্তর দিয়ে দেবো। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।